নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে খুব সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি, দই কাতলা। এই রেসিপিটি আপনারা নানা রকম মশলা দিয়ে খেয়ে থাকবেন, কিন্তু আজকে আমি যেই মশলা দিয়ে রেসিপিটি তৈরি করব সেইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে। এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি মৌরি, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কয়েকটা কাজু বাদাম, পোস্ত, টক দই, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা আর আদা। আর এখন এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 4 পিস মাছ নিয়েছিলাম। আর এখন এতে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে 2 পিঠ উল্টে পাল্টে মেখে নিচ্ছি। মাছটা খুব সুন্দরভাবে আমার এখন মাখা হয়ে গেছে। এখন আমি কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিলাম 75 গ্রাম মতো সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে রাখবো। মাছের টুকরোগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। এই রেসিপিটি তৈরি করতে হলে মাছগুলোকে কড়া ভাজা চলবে না, হালকা কালার ধরলে মাছগুলোকে তুলে নিতে হবে। মাছগুলোর দুদিকে এখন হালকা কালার চলে এসেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগত, আর পুরনো বন্ধু যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন এখানে একটা মিক্সার জার নিয়েছি, আর এতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে এটাকে পেস্ট হতে দেব। এটা এখন আমার পেস্ট হয়ে গেছে। আর এখন ওই একই জারে কাজু বাদাম, মৌরি আর পোস্ত দিয়ে একসাথে পেস্ট করে নেব। এটা এখন পেস্ট হয়ে গেছে। আর এখন ওই একই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলোকে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। আর এখন এতে মশলা ধোয়া জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব এটাকে। মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এটাকে এভাবেই 5 মিনিট মতো কষে নিলাম। আর এখন এতে দিয়ে দিচ্ছি মৌরি, কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। আর এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা গাঢ় গাঢ় হয়ে এসছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালোভাবে কষে নেব। পোস্ত, কাজু বাদাম আর মৌরির যে পেস্টটা বানিয়েছিলাম সেটার মশলা ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। আর এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এখানে মশলাটা আমার গাঢ় গাঢ় হয়ে এসেছে। এখন এখানে আমি ফেটানো টক দইটাও দিয়ে দেব। আর এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর গ্রেভিটাকে একটু একটু করে মাছের ওপরে দিয়ে দেব, কারণ মাছগুলোকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। রেসিপিটি আমার রেডি। এখন আমি এর মধ্যে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। এখন আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব এটাকে। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।